আজকে ব্লগটা আমি আমার সকল প্রিয় মানুষগুলোকে শুভ সকাল বলে স্টার্ট করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি। তুমি আমি লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের ব্লগটা তোমরা স্কিপ কেউ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা কোথা থেকে ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে আর আমার মনে ভীষণ জোর আসে। আমার মনে হয় শরীরে যতটাই কষ্ট হোক না কেন তোমাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করি। তোমরা যে সুন্দর সুন্দর কমেন্ট করো সে কমেন্টগুলো আমার কষ্টের কাছে কিছুই না। তো চলো আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি। তো এই যে ওপরে চলে এসেছি আর তোমাদের দাদাভাইও কিন্তু অফিসে চলে গেছে আর আমি অল্প একটু চা খেয়ে নিয়েছি। চা খেয়ে নিয়েই কিন্তু লেগে পড়েছি বাড়ির কাজে। তো আর কি বলো, রোজগারের একই কাজ, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এই নিয়েই কিন্তু আমরা পড়ে থাকি সারাটা দিন। তো এই সব আছে বলেই কিন্তু আমরা বোর হই না, তাই না? তো চলো আমি এখন সুন্দর করে ঘরটা মুছে নিই। তো আজকে আমি খেয়েছিলাম টিফিনে গোলা রুটি আর চা। তো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো যেহেতু অনেকটা লং হয়ে যাবে বলে আর শেয়ার করলাম না। অন্য একটা ভিডিওতে আমার সকালের টিফিনটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন ঘরটা সুন্দর করে মুছি। আর তোমরা কারা কারা আমার ব্লগ দেখতে পছন্দ করো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে ভীষণ আমার ওই বাইরের জানালাটা নোংরা হয়েছে, কেননা বৃষ্টিতে ধুলো পড়ে ভর্তি হয়ে গেছে। তো ভাবছি ওটাকেও আজকে একটু ঝেড়ে মুছে গুছিয়ে নেব। আজকে একটু কাজটা বেশিই বেরিয়ে গেছে, তো কী আর করা যাবে বলো, রোজকার তো আর একই কাজ হয় না। তো আজকে একটু বেশি কষ্ট হবে। তো যাই হোক, চলো, কষ্ট হলে আর কিছু করার নেই। ঘর বাড়িদের সুন্দর রাখতে গেলে একটু তো কষ্ট করতেই হয়। তো চলো, আবারও বলছি, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কোথা থেকে আমার ব্লগ ভিডিওগুলো দেখো। আমি যেসব দিদিভাইয়ের ব্লগ ভিডিও দেখি তাদের ভিডিওগুলো আমার ভীষণ ভালো লাগে। আর ওই সব দিদিভাইদের ভিডিও আমি ফলো করে কিন্তু আমিও সুন্দর সুন্দর ভিডিও এডিট করার চেষ্টা করছি। তো আমার ভয়, এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ঘরটা মুছে নিলাম। এবারে চলে এলাম বাইরের বারান্দাটা। এত নোংরা হয়েছে তোমাদের কি বলবো, দেওয়ালে পর্যন্ত ধুলো উঠে গেছে। তো সুন্দর করে এখন মুছে নিচ্ছি। আর আমার অ্যালোভেরা গাছটা এতটাই বড় হয়ে গেছে না, ভেঙে যাচ্ছে পাপড়িগুলো। তো আমি বুঝতে পারছি না এটাকে কিভাবে আমি গাছটা রাখবো। তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে স্যাটারওয়ালা জানালার যে ভিতরটাই এতটা নোংরা হয়ে যায় কি বলবো, পরিষ্কার করতে গেলে তো মাথা পুরো খারাপ হয়ে যায়। তো হাত পুরো আমার ব্যথা হয়ে যাচ্ছিলো, এত কষ্ট হচ্ছিলো তোমাদের কি বলবো, ভিতরে না পুরো নোংরা ভর্তি হয়ে গেছিলো। তো দুদিন একদিন পরে পরেই কিন্তু আমি এরকম করে পরিষ্কার করি, তা সত্ত্বেও কিন্তু আমার জানালাতে এরকম নোংরা হয়। এই যে বর্ষাটা কবে যাবে অপেক্ষায় আছি। আমার বর্ষাকাল একদমই ভালো লাগে না। তোমাদের কাদের কাদের বর্ষাকাল আমার মতো ভালো লাগে না সেটাও কিন্তু জানিও। সব শীতকাল ভালো লাগে, গরমকাল ভালো লাগে, কিন্তু এই যে বর্ষাকালে এত নোংরা একটা সময় যে তোমাদের কি বলবো, যতই পরিষ্কার করি না কেন যেন সবসময় ঘরদোর একটা নোংরা নোংরা হয়ে থাকে। তো যাই হোক, একটু কষ্ট করে পরিষ্কার করে নিলাম। তো চলো এখন এবারে আমি বারান্দাটাও পরিষ্কার করব। তো ভাবছি যে একদিন ঘরটা ঝাড়বো। তো সেদিনকেও তোমাদের সঙ্গে কিন্তু ভিডিওটা শেয়ার করব। অবশ্যই কিন্তু তোমরা আমার ঘর ঝাড়ার ভিডিওটা দেখো। আর যেসব দিদিভাইরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর এই যে এখানে দেখো নোংরাগুলো আমি কতটা ফেলেছি, এই মাত্র আমি ঝাঁট দিয়েছি, তো আবারও এতটা নোংরা হয়ে গেছে। তো চলো আগে নোংরাগুলো আবার ঝাঁট দিয়ে ফেলে দিই, হ্যাঁ। তো তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। সবগুলো একসঙ্গে দেখাতে গেলে ভীষণ বড় হয়ে যায় গো ভিডিওটা। তো সেই জন্য আমি একটু একটু করে তোমাদের দেখাচ্ছি। তো তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও। আর এই যে ছোটো ঘরটাও আমি মুছে নিচ্ছি। তো আমি যখনই ঘর মুছি দুটো ঘর বারান্দা সব একসঙ্গেই মুছে নিই। তো সত্যি কথা বলতে রোজ আর ঘর মুছে ওঠা হয় না। যেদিনকে যেদিনকে একটু বৃষ্টি বেশি হয় সেদিনকেই আমি কিন্তু ঘরটা মুছি। তো যেহেতু ওপরের ঘরে বেশিক্ষণ থাকা হয় না বলে একটু নোংরাও কম হয়, তো সেই জন্য আর বেশি ঠিক করে মুছতে হয় না। তো চলো এখন সুন্দর করে ঘরটা মুছে নিই। আর তোমাদের এখানে কি ওই রকম আমাদের মতো জল জমে গেছে? আমাদের এখানে তো প্রচুর জল জমেছে, জানি না জলটা কিভাবে নামবে। তো তোমাদের দাদাভাই তো ভীষণ কষ্ট করে কাজে যাচ্ছে।
তো যতদিন না এই জলটা কমবে এরকমভাবেই কষ্ট করে কাজে যাবে। তো কী আর করা যাবে, কষ্ট তো করতেই হবে। বর্ষাকালটা এমন একটা নোংরা সময় যে তোমাদের কি বলবো। এই যে সুন্দর করে আমি এখন বারান্দাটাও মুছে নিচ্ছি। আর এই যে দেখো ছাদে কত মানে শ্যাওলা হয় না, ওই শ্যাওলা হয়েছে। কয়েকদিন আগে কিন্তু আমি ব্লিচিং পাউডার দিয়ে পুরো ঘষেছিলাম, এর ভিডিওটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। তো এবারেও আবার ওই রকম সেম নোংরা হয়েছে। তো ভাবছি যে একটু বৃষ্টিটা কমলে আবার ওই ব্লিচিং পাউডার ছড়িয়ে দেব। এত স্লিপ হয়েছে ছাদে, যাওয়াই যায় না। তো অনেকটাই তো বক বক করা হয়ে গেল, এবারে কাজটা একটু মন দিয়ে করি। বেশি বক বক করলে কাজের কিন্তু দেরি হবে। তো চলো এখন ঘরটা সুন্দর করে মুছে নিই। সিঁড়িটা মোছার দেখালাম না, কেননা অন্ধকার সিঁড়ি তো আমার ফোনেতে আসবে না, তো সেই জন্য আর তোমাদের দেখাতে পারলাম না সিঁড়ি মোছাটা। এর একটা পরের ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করব। তো আপাতত এখন সকালের কাজটা মিটে গিয়েছে, আর আমি চান করে চলে এসেছি। আর এখন কাপড়গুলো ছাদে শুকাতে দিয়ে দেব। আর ছাদের স্লিপটা তো দেখতেই পাচ্ছ, ভীষণ আস্তে আস্তে গিয়ে আমাকে কিন্তু কাপড়টা সাবধানে শুকাতে দিতে হচ্ছে। একটু যদি পা এদিক ওদিক হয় ভীষণ জোরে স্লিপ খাবো কিন্তু। তো চলো এখন কাপড়টা শুকাতে দিয়ে দিই। আর এখন আজকে একটু একটু রোদ উঠেছে। তো কয়েকদিন যা বৃষ্টি হচ্ছিল, বাপরে, একটুও জামা কাপড় কাচতে পারছিলাম না, জানো তো কত জামা কাপড় জমে গিয়েছে। কালকে সব কাচতে হবে, যদি না বৃষ্টি হয় তারপরে। এখন থেকে আশা করে আছি কালকে হয়তো আবার বৃষ্টি হবে, তো সেই জন্য একা থেকে আশা করব না। যদি রোদ হয় তবেই কিন্তু কাপড়টা কাচবো। তো চলো এখন জামা কাপড় শুকাতে দিয়ে চলে এসেছি। আর এখন একটু আয়নার কাছে এসে একটু চুলটা আঁচড়ে নিচ্ছি। তো সারাদিন কাজের ফাঁকে যখন একটু সময় পাই তখন সেই সময়টা নিজেকে দেওয়ার চেষ্টা করি। তো দেখো এখন সুন্দর করে চুলটা আঁচড়ে নিচ্ছে। আর দেখো আমার চুলটা কিন্তু আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে। তো আমি তো খুব খুশি, অনেকটা বড় হয়েছে। আগে এতটাই চুল ছোট ছিল যে তোমাদের কি বলবো, এতটা চুল মানে কেটে ছোট করে দেবে আমি কিন্তু বুঝতে পারিনি। আর এই যে চুল আঁচড়ানো হয়ে গেছে। আর বড়দের কাছে শুনেছি যে যখন চুল আঁচড়াবে, চিরুনিতে চুল থাকলে তাতে কিন্তু থুতু দিয়ে তারপরে বাইরে ফেলতে হয়। তো সেই জন্য আমি চুলটাতে একটু থুতু দিয়ে বাইরে ফেলে দিলাম। তারপরে দেখো একটু ক্রিম নিয়ে মুখটায় মেখে নিচ্ছি। চান করে উঠলে না মুখটা একটু খসখস করে, তো সেই জন্য আমি চান করে নিয়ে একটু মুখটায় ক্রিম মেখে নিয়েছি। তো এবারে আমি যাব খেতে। তো সত্যি বলতে রোজ কিন্তু ক্রিমটা মাখা হয় না, সময়ই পাই না। তো বন্ধুরা, এইমাত্র কাজ মিটলো। তো স্নান করে এসেছি, স্নান করে এসে চুল ফুলে আঁচড়ে নিয়েছি। আর এখন ঘড়িতে বাজে 1:30। তো আজকে অনেকটা লেট হয়ে গেল খেতে। আমি 1:30টার মধ্যে খেয়ে নিই, কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে। তো কী আর করা যাবে, রোজ তো আর এক হয় না। তো যাই হোক, চলো দুপুরে খেয়ে নিই। তো আজকে কী খাচ্ছি দুপুরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমার সঙ্গে থাকো, আমার ভিডিওটা দেখতে থাকো। তো চলো করে নিই। ভিডিওটা ছেড়ে দাও। তো আজকে মনে হলো একটু গাছ থেকে লঙ্কা পেড়ে ভাতের সঙ্গে খাবো। আমি তো লঙ্কা খেতেই পারি না, কিন্তু না কি বলো তো, গাছের লঙ্কাতে একটু শখ হয়। আর আমাদের এখানে দেখেছো জলের কী অবস্থা, জানি না আমার গাছগুলোর কী অবস্থা হবে। তো ভীষণ অবস্থা খারাপ আমাদের এখানে। তো সব জল কমতে যে কতটা সময় লাগবে তার কোনো ঠিক নেই। আর মা বলছিল যে ভিডিওটা ছেড়ে দাও, ভিডিওটা ছেড়ে দাও। এই যে তারপরে ভাত নিয়ে বসে পড়েছি খেতে। আর ওখানে লঙ্কা নিয়ে নিয়েছি, তো জানি না খেতে পারবো কি না লঙ্কাটা। তো আজকে আমাদের হয়েছিল হলুদ ভাত। তো এই হলুদ ভাত কারা কারা খেয়েছো বা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা এই হলুদ ভাত খাওনি একবার হলেও খেয়ে দেখো, আশা করছি তোমাদের কিন্তু হলুদ ভাতটা ভীষণ ভালো লাগবে। তো সত্যি বলতে আমার তো হলুদ ভাতটা ভীষণ ভালো লাগে খেতে, আর আমি ভীষণ ভালো খাইও। আর যারা যারা আবারও বলছি খাওনি অবশ্যই কিন্তু একবার হলুদ ভাতটা খেয়ে দেখবে, তারপরে বলবে যে না দিদিভাই বলেছিল একটা কথা কিন্তু, যে না খুব সুন্দর। আর আজকে হলুদ ভাতটা আমাদের ভীষণ টেস্ট হয়েছিল। তো চলো এখন খেয়ে নিই, আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে খেয়ে দিয়ে আবার চলে এলাম ছাদে কাপড় শুকাতে দিতে। কি বলবো, রোদটা দেখে আমি আর সহ্য করতে পারলাম না। যত কাপড় আমার ছিল কালকের ভিজে সব কাপড় নিয়ে ছাদে চলে এসেছি, এখন শুকাতে দেব। তো দড়ি নেই বলে আমি চেয়ার পর্যন্ত নিয়ে এসেছি, বড় বড় কাপড়গুলো চেয়ারে দেব। কি বলো তো, কয়েকদিন ধরে এই বৃষ্টি বৃষ্টি করে একটা কাপড় শুকাচ্ছিল না। আর রোদে কাপড় না শুকিয়ে পড়লে না একটা কি বিচ্ছিরি একটা স্মেল হয়। তো সেই জন্য আমি যত কাপড় ছিল সবগুলো আমি কিন্তু ছাদে একে একে করে দিয়ে দিচ্ছি। দেখো, তো কয়েকটা চাদরও ছিল, সেগুলোও ভালো শুকিয়েছিল, একটু নরম নরম ছিল। তো ভাবলাম যেকালে রোদ উঠেছে তো চাদরগুলোও দিয়ে দিই। তো সেই চাদরগুলোও নিয়ে এসেছি। আমার আবার এই কাপড় শুকাতে দিয়ে দেখে না যেন আবার বৃষ্টি চলে আসে, মাথা তাহলে আমার খারাপ হয়ে যাবে, কোনটা তুলতে কোনটা তুলবো। দেখো না কী অবস্থা করে আমি কাপড়গুলো শুকাতে দিচ্ছি। তো ভাবছি আর 2-1
একটা দড়ি খাটাবো ছাদের মধ্যে, একটা দড়িতে না ভীষণ অসুবিধা হয়। তো চলো যাই হোক গে, আমি কাপড়গুলো এখন সুন্দর করে শুকাতে দিয়ে দিয়েছি আর রোদটাও উঠে গিয়েছে। তো 2-1 দিন এরকম রোদটা থাকলে ভালোই হয়। এ যা বৃষ্টি হলো আর দরকার নেই বৃষ্টির, ভীষণ বৃষ্টি হয়েছে। আর আমাদের বৃষ্টিতে দেখতেই পেলে কি অবস্থা হয়েছে, আমরা কেউ বাইরে বেরোতে পারছি না। অনেক দিন হয়ে গেল আমি বাইরে বেরোইনি, তো একদমই ভালো লাগছে না, বাইরে না বেরিয়ে সময়ই কাটছে না। তো তারপরে দেখো আমি আমার গাছগুলো তোমাদের দেখাই। আমি ছাদে আসলে গাছ তোমাদের না দেখালে আমার মনে হয় আমি কিছুই তোমাদের দেখাইনি। তো চলো চলো ঝটপট ঝটপট করে চলো আমার ছাদটার গাছগুলো তোমাদের দেখাই। এই যে শশা গাছটা দেখো না, পাতাগুলো না কীরকম হলুদ হয়ে যাচ্ছে, ভাল লাগে না। আর ভীষণ ফুল হয়েছে কিন্তু শশা ধরছে না, কবে যে শশা হবে গাছটাতে বুঝতে পারছি না। দেখো কত ফুল হয়েছে আর পাতাগুলো নিচের দিকে না হলুদ হয়ে যাচ্ছে। আর এখানে দেখো একটা ডাল, সরু ডাল, তাতেও ফুল ভর্তি হয়ে গেছে, এত ফুল হয়েছে কিন্তু শশাই হচ্ছে না। তো চলো এখন গাছটাকে সুন্দর করে রেখে দিই। একদম মানে কি বলবো, গাছটা কি অবস্থা হয়ে গেছে, একটু গাছে একটু সার দিতে হবে। এই যে বাইরে বেরোতে পারছি না বলে না কিছু কিনতেও পারছি না, সার তারপরে ওষুধ সব শেষ হয়ে গেছে গাছের। আর এই যে দেখো 3টে উচ্ছে লুকিয়েছিল, আমি ভাবলাম যে কী রে এগুলো, দেখি তো তারপর দেখি না উচ্ছে, ও বাবা 3টে উচ্ছে জানো। তো চলো উচ্ছেগুলো তুলে নিই। এই কটা উচ্ছে তোমাদের দাদা না ভাতে খেতেই ভীষণ পছন্দ করে, তো ওকে সকালে এটা ভাতে করে দেবো। তোমরাও কি উচ্ছে ভাতে খেতে পছন্দ করো? আমার তো একদমই ভালো লাগে না এই উচ্ছে, হ্যাঁ কি তেতো, ভালো লাগে না একদম। তোমাদের দাদা বাবা ওকে উচ্ছে ভাতে দিলেই ওর হয়ে গেল সব, আর কিচ্ছু ওর লাগবে না। এরকম এত সুন্দরভাবে উচ্ছে ভাতে খেতে পছন্দ করে। তো যাই হোক বন্ধুরা, সেই দুপুরবেলা ভাত খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হয়েছিল, তো আর দেখা হয়নি কারণ আমি একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছি। কি বলো তো, সত্যি কথা মানে সারাদিন কাজ করার পরে না যখন খেয়ে দিয়ে একটু শুই, মনে হয় একটু ঘুমালে শরীরটা একটু ভালো লাগবে, তো ওই জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো বিকাল হয়ে গেছে, আমি উঠে পড়েছি, উঠে পড়ে একটু চুলটুল আঁচড়ে নিয়েছি, একটা ছোট্ট টিপ পরেছি। আর এই যে খাটটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, দেখো সুন্দরভাবে খাটটাকে গুছিয়ে নিয়েছি। তো এখন যাব ছাদে, তো চলো ছাদে যাই। এই যে আবার চলে যাচ্ছি ছাদে, তো চলো গিয়ে দেখি অবস্থাটা কি হয়ে আছে। একটু রোদ তো উঠেছে, ভাগ্যিস পুরো বৃষ্টি জামা কাপড় হয়নি, সব না মেলে হলে আমার দিয়েছিলাম। কাপড়গুলো আরও বেশি এই যে ভিজে যেত, কেননা আমি জায়গা ছিল না ঘুমিয়ে বলে পড়েছিলাম। চেয়ার পর্যন্ত তো দিয়ে উঠে দিয়েছিলাম দেখছি চাদরটা, না কি করব। বৃষ্টি হয়নি, 3 আমার দিন ধরে জামা জামা কাপড় কাপড়গুলো সব খুব ভিজে ছিল, আজকে ভালোভাবে একটু রোদ শুকিয়ে ওঠা গেছে। মাত্র আমি সব তো জামা বাঁচা কাপড়গুলো গেল, ছাদে মেলে যদি দিয়েছিলাম। বৃষ্টি আসতো তো যে এখন আমার সবগুলো কি তুলে অবস্থা নেব। হতো তার ঠিক নেই। সুন্দর একটা আর রোদ আজকের উঠেছে, অনেক দিন আবহাওয়াটা পরে দেখো রোদের মুখটা এত দেখতে পাচ্ছি। সুন্দর যে তোমাদের কি বলবো, আর আকাশটার কালার দেখো, মানে ভাবা যায় না, অসাধারণ সুন্দর একটা সময়। তো চলো কাপড়গুলো এখন সব তুলে নিই একে একে, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই। তো জামা কাপড় ভিজে থাকার কারণে দেখো না জামাটা কোথায় তুলে দিয়েছি। কি করবো বলো, শুকিয়ে তো নিতে হবে, যেখানে রোদ দেখতে পাচ্ছি সেখানেই দিয়ে দিচ্ছি, ওই জন্য জামা কাপড়গুলো তাও শুকালো। যা বাঁশটাও পড়ে গেল। এই যে বাঁশটা দিয়ে না উঁচু করে দিলে কি হয় বলো তো, দড়িটা একটু উঁচু হয়ে যায়, কাপড় সাপড় দিতে অসুবিধা হয় না, না তো না পুরো কাপড়গুলো সব তো এইভাবে উঁচু করে দিতে যাতে জামা কাপড়গুলো শুকিয়ে যায়। তো এগুলো আরেকটু ভিজে আছে, থাক এখন আরেকটু পরে তুলে নেব। তো এগুলো শুকিয়েছে, এখন আপাতত এগুলো তুলে নিই। এই যে ছাদ দিয়ে চলে এসেছি আর এখন কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নেব। তো চলো এখন কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি।
তো দেখো যেখানের কাপড় সেখানে সুন্দরভাবে রেখে দিচ্ছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আসছি আবার নতুন একটা কোনো ব্লগে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। সবাইকে টাটা।